ঘুগনি খেতে কে না ভালোবাসে, সেটা বাড়িতেই হোক বা রাস্তার ধারেই হোক বা যে কোনো উৎসবে হোক না কেন। আর মেলাকেই বা বাদ দিচ্ছে কেন? মেলাতে গেলে প্রথমেই কিন্তু ছুটে চলে যায় ঘুগনির দোকানে। তাহলে আজকে আমি আমার হোম রিচ চ্যানেলে ঠিক তেমনই একটি ঘুগনি রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। তেলটা ভালো করে গরম করে নিয়েই প্রথমে ভেজে নিচ্ছি কয়েক টুকরো পনির। এখানে পনিরের জায়গায় ছোট্ট ছোট্ট করে আলুও কেটে দিতে পারো, তবে আমি পনিরটা দিয়েছি, বেশি টেস্টি হবে। সামান্য নুন আর হলুদ দিয়ে পনিরটাকে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। একটু লালচে ভাব দেখার জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্ট্রিট ফুড ঘুগনিতে কিন্তু তেল বেশি ইউজ হয় না। বাস, পনির শ্যালো ফ্রাই হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। সেই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন পেস্ট। এখানে আমি 1.5 পেঁয়াজ, 3 থেকে 4 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ। বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 2 মিনিটের জন্য লিডটা লাগিয়ে দিচ্ছি, তাতে পেঁয়াজ রসুন আদার পেস্টটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। 2 মিনিট পর লিড উঠিয়ে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এখানে আমি একটি গোটা টমেটো ইউজ করেছি। জাস্ট কয়েকদিন আগে আমাদের এখানে একটি মেলা এসেছিল, মেলাতে আমি এই ঘুগনিটা খেয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ধনের গুঁড়ো, 2 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। অপরদিকে আমি মটরটা সিদ্ধ করে নিয়েছিলাম 4টা হুইসেল দিয়ে প্রেসার কুকারে। সেখান থেকে আমি মটরটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। মশলাটা কিন্তু বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর। এখানে আমি 150 গ্রাম মটর ব্যবহার করেছি। সেদ্ধ করে রাখা মটরের সাথে মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঘুগনিতে আবার কালারটি লাল না হলে দেখতেও ভালো লাগে না। এবার 2 মিনিটের জন্য লিডটা লাগিয়ে দিচ্ছি, তাতে মশলা সহ মটরগুলো ভালোভাবে নরম হয়ে যাবে। 2 মিনিট পর লিড উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। বেশ সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি 1/2 স্পুন চিনি। আমার আবার চিনিটা না দিলে বেশ জমে না, আমি খাওয়াতে একটু চিনিটা দেওয়া পছন্দ করি। এবার দিয়ে দিচ্ছি 3 কাপের মতন ফুটন্ত গরম জল। বাস, লিডটা লাগিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতন ভালো করে ফুটতে দেব। 5 মিনিট পর চলে এসেছি। এবার লিডটা উঠিয়ে দেখছি বেশ কিন্তু টকবক করে ফুটছে, আর মটরগুলো কিন্তু বেশ সুন্দর মশলার সাথে মিশেও গেছে। তাহলে আমার ঘুগনি একদম রেডি হয়ে গেছে। এখন জাস্ট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে সার্ভিং বাউলসে সার্ভ করে নিচ্ছি। এই ধরনের ঘুগনি রুটি, লুচি, নান, পরোটার সাথে তো দারুণ লাগে। এছাড়াও শুধু শুধু তো কথাই নেই। আর ঘুগনিটাকে আরো টেস্টি করার জন্য দিয়ে দিয়েছি 2টো সেদ্ধ ডিম পিস পিস করে কেটে চারদিকে সাজিয়ে। ঘুগনি যত সাজিয়ে দেবে তত কিন্তু দেখতেও ভালো লাগবে, আর যেই জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে সেটা তো খেতে ভালো লাগবেই লাগবে। তার জন্য আমি উপরে একটু গার্নিশিং করে দিয়েছি ফ্রেশ ক্রিম দিয়ে। কেমন লেগেছে আজকে আমার ঘুগনি রেসিপি? কিন্তু তার আগে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপি ভিডিওর সাথে।